হুম, আমরা আজকে হচ্ছে হোয়াইট টুল নিয়ে কথা বলবো, সাথে পার্সপেক্টিভ এবং ম্যাশ টুল, এই তিনটা নিয়ে কথা বলবো। এরপর যদি সময় থাকে তাহলে গ্রেডিয়েন্টটা দেখব, মানে ইলাস্ট্রেটরে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। তো চলে যাই আমাদের ডকুমেন্টে আসি। সর্বপ্রথম সেলিনা ম্যাম কোশ্চেন করলো নাকি আজমেরি কোশ্চেন করলো যে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতে পারছেন না? আপু আমি আচ্ছা আজমেরি, দেখেন আপনি যখন শেপগুলো নিয়েছেন, ধরে নিলাম আমি একটা ইলেকট্রিক্যাল নিলাম, হ্যাঁ। হ্যাঁ আপু আমি ইলেকট্রন নিয়ে ওই যে অ্যালার্ম ক্লকের দুইটা মাথা থাকে না, হুম। ওই দুইটা মাথা আইটা গ্রুপ করে তারপরে অ্যালাইন করেছি, করার আচ্ছা পর আমি এখন ওই যে মাথাটা শুধুমাত্র উপরের মাথাটাকে রেখে বাকিগুলা কেটে দিই, মানে উপরের মাথা দুটাও একটু কাটা থাকবে, আচ্ছা, কিন্তু এটা সমস্যা নেই। হচ্ছে না। সাপোজ আমি এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। তো আমি চাচ্ছি কি এই দুজনকে আমি এটাকে কাছে নিয়ে যাই। ওকে, আমি চাচ্ছি যে এই যে শেপটা আছে, শেপের এই পার্টটা বাদ দিতে চাই, মানে এটা শুধু এতটুকু পার্ট রাখতে চাই, হ্যাঁ। তো এখন আমি দুইজনকে সিলেক্ট করে দেখেন শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে এই যে দেখেন আমি এটাকে যদি ডিলিট করে দেই, আমার এখানে কি হলো, ওই যে এতটুকু কাটা, আমি চাচ্ছিলাম ঠিক এতটুকু কাটা পড়ে যায়। অথবা আমরা এরকম কিছু একটা করতে চাই যে এখানে একটা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে, কালারটা দিলাম ইয়েলো। স্ট্রোক অফ করে দাও। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ সব ওকে, সব ঠিক আছে। হ্যাঁ, আমি কি চাচ্ছি, আমি সব এখানে যা আছে সব ডিলিট করে দিতে চাই, শুধু এই যে ব্ল্যাকটুকু দেখা যায় এখানে, এই ব্ল্যাকটুকু রাখতে চাই, আর এই পাশে ব্ল্যাকটুকু রাখতে চাই। আমার ইচ্ছা আমি এতটুকু, মানে আমার ডিজাইনের জন্য এই পাশে ব্ল্যাকটুকু আর এই পাশে ব্ল্যাকটুকু দরকার, মানে দুইটা পার্ট হবে। তো আমরা সবাইকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল এনে যখন আমি এই কালোটাতে ক্লিক করছি, দেখেন কালোটাতে, তখন কি হচ্ছে, নিচের পার্টটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এইটা আর এইটা কি থাকবে, আলাদা থাকবে, বাট আলাদা হচ্ছে না। দেখেন আপনি যদি এটাকে সিলেক্ট করেন, এটা একটা পার্ট হয়ে গেল, এই যে। এখন আপনি এটাকে ডিলিট করে দেন। ওকে, দেখছেন যে আলাদা হলো না, কারণ কি, কারণ হচ্ছে আমি যখন ডকুমেন্টটা নিয়েছি, এই যে দেখেন মধ্যে ম্যাচ করে নাই। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াইতে প্রেস করেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন, আউটলাইন চলে আসবে। এই যে দেখেন, শেপ বিল্ডারের ধর্মই হচ্ছে আপনাকে অবশ্যই ম্যাচ করাতে হবে একজনের সাথে আরেকজনকে, অথবা ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ না করলে কাজ করবে না, বা ম্যাচিং না হলে কাজ করবে না। যেখানে একটু গ্যাপ আছে, এটাকে আপনি যে একটার সাথে আরেকটা ম্যাচ করে দেন। এখন আপনি কাজ করেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার চলে আসি, সিলেক্ট করেন শেপ বিল্ডার টুল। আমি শুধু এই কালো, এই পাশের কালোটাকে চাই, এই পাশের কালোটাকে চাই, আর মধ্যেগুলো ডিলিট। এই যে দেখেন দুইটাই আলাদা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যে টুলসটা দেখবো, এইটা কে বলা হয় হোয়াইট টুল। এর ভিতরে টোটাল কয়টা টুলস আছে, 8টা টুলস আছে। একটা একটা করে সব দেখবো।
ফার্স্টে যে টুলসটা আছে নাম হচ্ছে ওয়াইড টুল। এই টুলটা দিয়ে কি করতে পারবেন, যে কোনো কিছুকে আপনি বড় ছোট করতে পারবেন। বাট মনে রাখবেন এইখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছি আমরা, এই সবগুলো টুলস শুধুমাত্র স্ট্রোক বা বেজলাইন যাকে বলা হয় সেইখানে কাজ করবে, ভিতরের ফিল কালারে কোনো কাজ করবে না। এই টুলসগুলো সবাই শুধুমাত্র বেজ লাইন বা স্ট্রোকে কাজ করে, কোনো ফিল কালার চিনে না। সো সাপোজ আমি ফার্স্টে একটা লাইন নিয়ে নিলাম, লাইনের একটা স্ট্রোক দিয়ে দিই, 10 পর্যন্ত একটা স্ট্রোক দিয়ে দিলাম। কি করলাম, একটা লাইন ক্রিয়েট করলাম আমরা। তো এখন হোয়াইট টুলটা সিলেক্ট করব। হোয়াইট টুলটা সিলেক্ট করার পর খেয়াল করে দেখেন, আর একটু মোটা করে দিই তাহলে বোঝা যাবে। ওকে, যখন এইটা মানে এখন আনসিলেক্ট অবস্থায় আছে, যখন আপনি হোয়াইট টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেখেন এটার কাছাকাছি যখন চলে আসবেন, ঠিক এই ব্ল্যাক কালারটার ভিতরে আসার সাথে সাথে একটা পয়েন্টার চলে আসছে, এবং আপনি মাউস যেখানে যেখানে নিয়ে যাচ্ছেন এই পয়েন্টারটা কি হচ্ছে, মুভ করছে। বাইরে চলে গেলে নাই, বাইরে থাকলে কি হবে না, দেখা যাচ্ছে না। ভিতরে আসার সাথে সাথে এই যে দেখেন পয়েন্টারটা শো করছে। এই পয়েন্টারটা ধরে আপনি যদি বাহিরের দিকে টানেন তাহলে কি হবে, হোয়াইট বেড়ে যাবে, এই যে দুইটা হ্যান্ডেলের মতো বের হয়েছে। আর যদি ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে কি হবে, চাপানো হবে। আবার আপনি এই হ্যান্ডেলগুলোকে কি করতে পারেন, মডিফাই করতে পারেন। যদি আপনি বাহিরের দিকে টানেন তাহলে কি হবে, বড় হবে, আর যদি ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে চাপানো হবে। ক্লিয়ার? হোয়াইট টুল দিয়ে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের ব্রাশের শেপ ক্রিয়েট করতে পারবেন। এই যে ইউনিফর্মে যতগুলো দেখছেন এই সবগুলোই কি, এই হোয়াইট টুল দিয়ে ক্রিয়েট করা। সাপোজ আমি একটা লাইন এখান থেকে নিলাম, হোয়াইট টুলটা সিলেক্ট করে এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে কোন শেপটা, এই যে এই শেপটা। আবার পরের শেপটা যদি আপনি বানাতে চান, আপনার আমার মতো কেউ না কেউ এই শেপগুলো কি করছে, বানায় রাখছে। পরের শেপটা হচ্ছে এখানে যোগ হবে, এখানে কম, এই পাশে বাড়ানো হবে। হোয়াইট টুল দিয়ে আমি ফার্স্টে এই দিকটায় বাড়ালাম, এই দিকটা একটু কমানো হবে, এই দিকটা আবার বাড়ানো হবে। এরকম শেপটা। তো আপনি যেমন এই স্ট্রোকগুলো বানাতে পারবেন, তেমন আপনি আপনার পছন্দ মতো স্ট্রোক অ্যাডও করে রাখতে পারবেন। সাপোজ এই যে আমি একটা স্ট্রোক এইভাবে ক্রিয়েট করতে চাই, যে আমি একটা লাইন টুল নিলাম, নেওয়ার পরে হোয়াইট টুলটা সিলেক্ট করে এখান থেকে একটু বাড়াবো, আর এখানে একটু কমিয়ে দিই। যে পয়েন্টারের হ্যান্ডেলে ধরে কাজ করতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এটাকে একটু মুভ করাই, এই পার্টটাকে আমি আবার একটু চিকন করে দিলাম। এরকম কিছু একটা আমরা বানালাম। বানানোর পরে আমি চাই অ্যাড করার জন্য, এই যে এটা আছে এখানে আমি কি করতে চাই, অ্যাড করতে চাই। এখানে দেখেন যে অ্যাড টু প্রোফাইলসে ক্লিক করবেন, নাম দিবেন, ওকেতে প্রেস করবেন, এটা কি হলো, যে অ্যাড হয়ে গেল।
অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি এটা আপনি ডিলিটও করে দেন তাহলে আপনি আপনার, দাঁড়ান আমরা বেসিক দিয়ে নিই। আমি একটা লাইন টানলাম, টানার পরে আপনি এখান থেকে ইউনিফর্মে চলে যাবেন। আপনার যেটা ক্রিয়েট করেছিলেন সেটাতে ক্লিক করার সাথে সাথে ওই প্যানেলটা যুক্ত হয়ে যাবে। স্ট্রোকে গিয়ে এটাকে ক্যাপ করে দিই, রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আমরা এখান থেকে একটা স্পাইরাল টুল নিলাম, হোয়াইট টুল দিয়ে আমরা একটু এটাকে মডিফাই করি। আমি এরকম কিছু একটা বানালাম। ওকে কি করতে চাই, এখন আমার স্ট্রোকের মধ্যে অ্যাড করে রাখতে চাই। জাস্ট আপনি ওকে সিলেক্ট করা অবস্থায় এখানে চলে যাবেন, এইখানে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন, অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এটা অলরেডি এই যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি আবার এই শেপটা নিলাম, নেওয়ার পরে ইউনিফর্মে গিয়ে একদম সবার লাস্টে আমার শেপটা এটা সিলেক্ট করেন, পিটি বাড়িয়ে দেন। এই দেখেন পিটি বাড়ালে বোঝা যাচ্ছে। এটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করে রেখে গেছি। আর যেটা দরকার নেই, এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, কিবোর্ড এখান থেকে ডিলিট। আবার এটা আমি অ্যাড করেছিলাম, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট। হোয়াইট টুলের পরে যে টুলসটা আছে সেটার নাম কি, র্যাপ টুল। তো ফটোশপে আমরা র্যাপ করতাম কিভাবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এনে এরপরে হচ্ছে র্যাপ অপশনটা আমাদের চলে আসতো। ইলাস্ট্রেটরে কোথায় পাচ্ছেন, এই যে টুলসে পাচ্ছেন। তো এটা কিভাবে র্যাপ করব, সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করি, স্ট্রোকটা অফ করে দেব, ফিল কালার নিয়ে নেব, একটা শেপ নিয়ে নিলাম, একটা স্ট্রোক দিয়ে দিই হালকা করে বোঝার সুবিধার জন্য। আমরা এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে চলে যাব র্যাপ টুলে। আচ্ছা, হোয়াইট টুলের আরেকটা জিনিস তো দেখানো হয় নাই, সেটা হচ্ছে সাপোজ আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করলাম, এখান থেকে ফার্স্টে যে টুলসটা আছে হোয়াইট টুলটা সিলেক্ট করি। আমরা চাইলে যে কোনো শেপকে মডিফাই করতে পারি। সাপোজ আমি এই পার্টটাতে গেলাম, এই কর্নারটাকে একটু হাইলাইট করে দিলাম, এই পার্টটাতে গেলাম, একটু ডিজাইনটাকে কি করলাম, ইউনিক কোনো ডিজাইন আমার দরকার, ডিজাইনটাকে ক্রিয়েট করলাম। আপনার লোগোর মধ্যে এমন হতে পারে যে একটা লোগোর কোনো পার্ট একটু হেলদি করতে হবে, কোনো পার্ট একটু চাপানো হবে। সাপোজ আমি এটাকে কি করলাম, এখান থেকে একটু রাউন্ড করে দিলাম, কারণ আগেই বলেছি এই হোয়াইট এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন সবাই কিসে কাজ করবে, স্ট্রোক অথবা বেজ লাইন নিয়ে কাজ করবে। আপু এটা কি আগে আপনি স্ট্রোক দিয়ে নিছিলেন? ব্ল্যাক কালারটা আসলে কিভাবে? জি, আমার স্ট্রোক দেওয়া আছে এখানে 0.5। তারপর হচ্ছে যেমন এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখানে এই যে আমি যখন শেপটা নিয়েছি, এই যে দেখেন নিচে স্ট্রোক তো দেখাই যাচ্ছে, তার মানে ওর স্ট্রোক আছে 0.5 করে বাড়ানো। আমরা একটা ডকুমেন্ট শেপ ক্রিয়েট করেছিলাম, শেপটাকে নিয়ে আসি আবার হোয়াইট টুলের পরে কি টুলস আছে, র্যাপ টুল। এই র্যাপ টুলটা দিয়ে কিভাবে কাজ করে, র্যাপ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর একটা ব্রাশের মতো চলে আসবে, বাট আনফরচুনেটলি
এই র্যাপ টুলে হোয়াইট টুলের ভিতরে যতগুলো টুলস আছে টুলসের ব্রাশগুলো কি হবে না, বড় ছোট করা যায় না। একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, মানে আপনি থার্ড ব্রেকেট দিয়ে শর্টকাটে বড় ছোট করতে পারবেন না। একদমই যে ব্রাশ বড় ছোট করা যায় না তা না, ব্রাশ বড় ছোট করা যায়, সেটা একটু পরে দেখাচ্ছি। কিন্তু থার্ড ব্রেকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে কোনো কাজ হবে না বা কোনো শর্টকাট কিছু নেই। তো র্যাপ টুলটা কি করে, এই যে দেখেন আমি এটাকে কি করতে পারবো, র্যাপ করতে পারবো, যে বাহিরের দিকে বাড়াতে পারবো, কমাতে পারবো। যদি আপনি যে কোনো স্ট্রোককে বা বেজ লাইনকে যে দিক থেকে ধাক্কা দিবেন সেই দিকে কি হবে, যে আমি উপর থেকে নিচের দিকে ধাক্কা দিচ্ছিলাম, বা এই পাশে নিচের থেকে উপরের দিকে ধাক্কা দিচ্ছি, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, আপনি যেভাবে ধাক্কা দিবেন সে ওই অনুযায়ী কি হবে, র্যাপ হতে থাকবে। আর এই র্যাপিং এর মধ্যে সে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে করতে যাবে। ব্রাশ কিভাবে ছোট বড় করব, আপনি যখন যতগুলো টুলস সিলেক্ট করবেন, টুলস সিলেক্ট করার পরে জাস্ট একটা ক্লিক করবেন। কি ব্যাপার, আসছে না কেন? দেখেন তো আপনাদের সামনে কারো সফটওয়্যার অন করা আছে? জি ম্যাম, কি করতে হবে? জাস্ট একটা যে কোনো একটা শেপ টুল সিলেক্ট করে একটা ক্লিক করেন, লেফট বাটন একটা ক্লিক করেন, দেখেন তো কোনো পপ আপ প্যানেল আসে কিনা। আচ্ছা আচ্ছা, পপ আপ প্যানেল আসবে, অথবা এই যে এইখানটায় টুলস অপশন থাকবে প্রপার্টিস এর ভিতরে। এখানে শো করছে না কেন? ম্যাম ডাবল ক্লিক করতে হচ্ছে তাহলে শো করছে। ওই তো হয় ক্লিক নয়তো ডাবল ক্লিক, আমারটা তো সেটাও শো করছে না। আচ্ছা একটা মিনিট, আমি একটু ঢুকি, আমার সফটওয়্যারটা কেটে দিই। এই যে ব্রাশের কথাটা বললাম, যে ব্রাশ ছোট বড় করার জন্য আপনি এখান থেকে যে কোনো টুলস সিলেক্ট করার পরে মাউজে জাস্ট ক্লিক করবেন, মাউজের যেখানে আমরা ক্লিক করি লেফট বাটনে ক্লিক করলেই হয়, হয় একটা ক্লিক করতে হবে না তো ডাবল ক্লিক করতে হবে। বাট ক্লিক করলে একটা পপ আপ প্যানেল চলে আসবে, ওই পপ আপ প্যানেলে দেখা অনেকগুলো সেটিংস থাকবে। সেটিংসটাতে কি কি থাকবে, যে আপনি ব্রাশ কত বড় বা কত ছোট করবেন, তারপর টেন্টগুলো কতটুকু হবে, বা এই যে আপনি বাহিরের দিকে ধাক্কা দিচ্ছেন ভিতরের দিকে, এই যে শেপটা রাউন্ড হচ্ছে এইটার কার্ভনেস কত হবে, অ্যাঙ্কর পয়েন্ট কতগুলো আসবে, এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? তো র্যাপ টুলটাতে যেটা দেখতে পাচ্ছি, যে আপনি এই টুলসটা দিয়ে কি করতে পারেন, এখানে চিহ্নটা বুঝাই দিছে যে কি করতে কি হবে এর ভবিষ্যৎটা। তো আমি এটাকে র্যাপ করে ভিতরের দিকে ধাক্কা দিলে একটু যে রাউন্ড হয়ে যাচ্ছে, আর বাহিরের দিকে ধাক্কা দিলে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আপনি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কি করতে পারেন, এটাকে শেপে কনভার্টটা চেঞ্জ করে নিতে পারেন। ক্লিয়ার? পরের যে টুলসটা আছে ট্রায়াল টুল, ও কি করে, ও স্ট্রোকটাকে বা বেজলাইনটাকে ওই যে পেঁচায়, কয়েলের মতো পেঁচাতে পারে। ব্রাশ যত বড় হবে কয়েলগুলো তত বড় হবে। আপনি ভিতরে এসে ক্লিক করে ধরে রাখেন, কোনো কাজ করবে না, ফিলে কোনো কাজ করবে না, বাইরে কোনো কাজ করবে না। বাট যখনই সে একটু বেজলাইন পাবে বা স্ট্রোক পাবে, সাথে সাথে দেখেন ও ওই যে কাজ করা শুরু করে দিবে। স্ট্রোক পাওয়ার সাথে সাথে সে কি করবে, কাজ করা শুরু করে দিবে।
ধরে নিলাম আমার এরকম একটা লাইন আছে, জাস্ট একটা লাইন আছে। আপনি ট্রায়াল টুলটা সিলেক্ট করেন, দেখেন ওরা জিগজ্যাগ করে রাউন্ড করে দিতে পারবে। এমন একটা শেপ আছে, ট্রায়াল টুলটা নিয়ে আসেন, শুধু এই পার্টটাকে ধরলাম, দেখেন ওই অতটুকু পার্টকেই, মানে সার্কেলের ভিতরে যতটুকু পার্ট ততটুকু পার্টকেই সে রাউন্ড করছে, বাইরেরটুকু কিন্তু ধরছেও না। আবার দেখেন সবগুলো এই যে ঘুরে ঘুরে যে যাচ্ছে, ঘুরে আসছে, সে কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছে, মানে বাম দিক হয়ে, অ্যান্টি ক্লক না, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, মানে ঘড়ির উল্টা দিকে ঘুরছে। আপনি ওই যে একটা ক্লিক করলে বললাম না একটা পপ আপ প্যানেল আসবে, ওখানে আবার এই ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবেন, সাইজ ছোট করতে পারবেন, আরো কিছু মেজারমেন্ট আছে, দেখে নিলেই বুঝতে পারবেন। পরের যে শেপটা দেখতে পাচ্ছি, পরেরটার কাজ হচ্ছে পাকার এবং ব্লড টুল। এই দুইটা টুলস একজন আরেকজনের বিপরীত। প্রথমে আমরা এখান থেকে দেখব, পরে ভিতরের একটা অপশন আছে সেটা দেখাচ্ছি। পাকার টুল কি করে, আপনি যখন কোনো শেপকে র্যাপের মতো আপনি যদি ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে ওই যে কোণাকৃতি করে ভিতরের দিকে নিচ্ছে, বাহিরের দিকে ধাক্কা দিলে বাহিরের দিকে বাড়াচ্ছে। কি করবে, একটু কোণের মতো করে, মানে চুখা কোণের মতো করে সে কি করবে, জিনিসটা ক্রিয়েট করবে। এই যে দেখেন কোণের মতো করে সে জিনিসটাকে বানাচ্ছে। কিন্তু ব্লড টুলটা হচ্ছে রাউন্ড রাউন্ড। ব্লড টুল কি করবে, রাউন্ড, দেখেন আপনি ভিতরের দিকে ধাক্কা দেন, এই যে রাউন্ড, বাহিরের দিকে ধাক্কা দেন, রাউন্ড রাউন্ড ফিগার ক্রিয়েট করবে। এটার জন্য সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হলো, আমরা ইফেক্টের মধ্যে এই জিনিসটা পাবো, ব্লড এবং পাকার এই দুটা। দেখেন উচ্চারণ এক একজন এক এক রকম করে, এটাকে কেউ বলবে পুকার, কেউ বলে পাকার, কেউ বলে পাসার, এক একটা এক একজন এক এক উচ্চারণ করবে। আপনার উচ্চারণ নিয়ে টেনশন করার দরকার নেই, বাট কাজটা কি হয় সেটা যদি ভালো করে জানেন, সো কে কি বললো সেটা শোনার দরকার নেই। আমরা এই দুইটা টুলসকে কি বলেছি, পাকারটাকে আর ব্লোডটাকে একজন আরেকজনের বিপরীত। কিভাবে বুঝবো, চলে যান ইফেক্ট, এই যে মেনু বারের ইফেক্ট, ইফেক্ট থেকে চলে আসবেন এই যে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আসার পর পাকার অ্যান্ড ব্লোড দুইটাই কি একসাথে পেয়েছি, এটাতে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে পপ আপ একটা প্যানেল আসবে, একটু কষ্ট করে প্রিভিউটা অন করেন। ডান দিকে গেলে কি আসবে, ব্লড, আর বাম দিকে আসলে কি, পাকার। সো আপনি এই পার্টটাতে চলে আসেন, এই পার্টে এসে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে মাউসের স্ক্রল উপরের দিকে ঘোরান, কি হচ্ছে, ব্লড হচ্ছে। ব্লডের ধর্ম কি ছিল, রাউন্ড রাউন্ড করে দিবে, দেখছেন? যত বেশি বাড়াবেন তত কি হবে, একটা ডিজাইন চলে আসবে। আর যদি আপনি লেফটের দিকে চলে যান, বামে মানে পাকারের দিকে চলে যান, ওকে এবার আমি কমাতে থাকি, ওই যে দেখেন পোকারের ধর্ম কি ছিল, কোণাকৃতি করবে না, একটু চোখা চোখা, সে তখন এই যে কোণাকৃতি কাজ করবে। বিষয়টা বোঝা গেল? এখন আপনার হয়তোবা কোনো ডিজাইনের মধ্যে এইরকম একটা শেপ প্রয়োজন হতে পারে, যে পিছনে এই শেপটা দিব, বা এইরকম একটা শেপ প্রয়োজন হতে পারে, হতেই পারে। তখন আমরা এখান থেকে কি করব, কাজটা কমপ্লিট করব। ক্লিয়ার? স্কেল আপ টুলটা কি বলেছে, স্কেল আপ টুলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাহাড়ের মতো হবে। যেমন সমতল ভূমিতে অনেকগুলো পাহাড় যখন থাকে তখন দেখতে কেমন লাগে, স্কেল আপ টুলটা ঠিক তো এমনই। আপনি যখন এসে এটাকে বাহিরের দিকে ধাক্কা দিবেন তখন এই যে দেখেন এইরকম একটার সাথে আরেকটা লাগানো থাকবে, আর যদি ভিতরে ধাক্কা দেন তাহলে কি হবে, এইরকমটা শো করবে। সো দেখতে মনে হচ্ছে হোয়াইট কালারটা ভিতরের দিকে, আবার যদি আমি ইয়েলো কালারের থেকে দেখি তাহলে ছোট ছোট দুইটা কি বের হয়েছে, লাইনের মতো বের হয়েছে। ও হচ্ছে পাহাড়ের মতো, ব্রাশ যত বড় করবেন তত, হ্যাঁ ডালিয়া বলেন।
তত কি করবে, স্ক্যালাপের মতো সে ক্রিয়েট করতে থাকবে। আবার এর মধ্যেও কিন্তু ও তো বেজ লাইন ছাড়া আর কিছু চিনে না, স্ট্রোক ছাড়া চিনে না। যেখানে যেখানে স্ট্রোক পাবে সেখানে সেখানে সে কি করছে, কাজ করছে। ক্রিস্টালাইজ নাম শুনেই বোঝা যাচ্ছে। আমরা আমাদের মধ্যে কে কে আছে যে যারা ফ্রোজেন মুভিটা দেখি নাই, ফার্স্ট পার্ট, ফ্রোজেনের ফার্স্ট পার্ট মুভিটা দেখেছিলেন? জি আপু দেখেছি। হ্যাঁ, ওখানে ওই যে যখন ইয়ে অ্যানা নাম থাকে ওর, নায়িকাটা যে বরফ হয়, ও যখন ইসে চলে যায়, এই ওর নিজের একটা রাজ্য, একটা প্রাসাদ গড়ে তুলে, শেষে যখন ওই যে রাজপুত্রের লোকেরা ওকে ধরতে আসে, তখন দেখছিলেন যে কাটা কাটা যে ক্রিস্টালাইজ হয়ে থাকে, মানে বরফগুলো একদম কাটা কাটা হয়ে থাকে, চোখা চোখা। ক্রিস্টালাইজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকমটা। আপনি যখন কোনো কিছুকে এই দেখেন চোখা করে দিচ্ছে, তো ওইটা তো 3D ছিল। আপনারা যদি 3D-তে চলে যান, 3D অ্যানিমেশন নিয়ে কাজ করেন, ওখানেও এই জিনিসগুলো পাবেন, এই ক্রিস্টালাইজ টাইপের। যে একটা শেপ ক্রিয়েট করবেন, তখন সেটা টেক্সচার কি দিবেন, বরফের মতো বা কাচের মতো টেক্সচার, এবং এটা ক্রিস্টালাইজের মতো, এই যে এরকম ক্রিস্টালাইজ হবে। দেখতেই মজা লাগছে, প্রত্যেকটা কাটা কাটা ভাব নিয়ে আসছে। হীরা কখন আমরা যখন হীরা দেখি, ডায়মন্ড কি সুন্দর, একদম মসৃণ, তারপরে হচ্ছে চারপাশের আবরণটা একদম ই থাকে, ন্যাচারাল। বাট আসলে তা না, রিয়েল হীরা কি হয়, এই যে এরকম কাটা কাটা থাকে, এটাকে পরে মেশিনে কাটাকুটি করে দেন হচ্ছে গিয়ে একটা স্মুথনেস দেওয়া হয়। আর লাস্টের যে টুলসটা আছে, লাস্ট টুলসটা হচ্ছে ওইটা একটু দেখাবেন? কোনটা? এই যে আগে যেটা বললেন। ক্রিস্টালাইজ। ইয়েস। ক্রিস্টালাইজটা কিছুই না, ক্রিস্টালাইজটা হচ্ছে যে আপনি যখন কোনো স্ট্রোক বা বেজলাইনের উপরে যদি বাহিরের দিকে ধাক্কা দেন, তাহলে বাহিরের দিকে আসবে, আর ভিতরের দিকে ধাক্কা দিলে যে ভিতরের দিকে ক্রিস্টালাইজ হবে। আমি যে দেখেন বাহিরের দিকে ধাক্কা দিচ্ছি, তখন কি হচ্ছে, এই যে বাহিরের দিকে ক্রিস্টালাইজ হচ্ছে এটা না। জাস্ট আমি যে ভিতর থেকে, এই ভিতরে আপনি ফিল কালারের উপরে যত খুশি ক্লিক করতে থাকেন, সে কোনো কাজ করবে না, দেখেন কোনো কাজ করছে না। বাট যখনই আপনি এই যে বাহিরের দিকে ধাক্কা দিবেন, ক্রিস্টালাইজ হবে, আবার বাহির থেকে ভিতরের দিকে ধাক্কা দিলে ভিতরের দিকে আসতে হবে। যত দূরে নিয়ে যাবেন তত ক্রিস্টালাইজ গুলো কি হবে, বড় বড় হবে, স্টেপ আরো বড় হবে। যে দেখেন আর লাস্টেরটা বলছে রিঙ্কল। আমাদের স্কিনে যেই ব্রনের মতো ওঠে, সেটা কি থাকে, সারফেসের উপরে একটু উঁচু নিচু, যে পাহাড়ের মতোই। পাহাড় তো অনেক উঁচা উঁচা হয়, চোখা হয়, বাট আমাদের ব্রনগুলো তো ওইরকমটা হয় না, একটু রিঙ্কলের মতো পড়ে বা ভাঁজ পড়ে যায়, ভাঁজের মতো হয়। আপনি আপনার বেজলাইনের উপরে যদি কোনো ভাঁজের মতো পার্ট ক্রিয়েট করতে চান, তাহলে দেখেন আমি এখানে এসে কিচ্ছু করব না, কোনো কিছুই করব না, শুধু বেজলাইনের উপরে গিয়ে মাউজের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবো, আর কিচ্ছু করব না। ধরে রাখলেই হবে, সেই যে অটোমেটিক্যালি মনে হচ্ছে না নাচছে, মুভ করতেছে, ছেড়ে দেন, রিঙ্কেল ফেলে দিবে। জাস্ট মাউজে ক্লিক করে চেপে ধরেন, ক্লিক করে চেপে ধরেন, সে অটোমেটিক্যালি কি করবে, রিঙ্কেলের মতো করে ভাঁজ ফেলবে। আমি যদি ডানে আর বামে এই দুইটাতে ক্লিক করে ধরি, কোনো কাজ করছে না। দেখেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো কাজ করছে না, বাট আসলে এখানে কাজ করছে। কিভাবে বুঝলাম, এই যে দেখেন এখন কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট শো করছে এই জায়গাটায় না, যখনই আপনি ক্লিক করে চেপে ধরে আছেন, একটু ছেড়ে দেন, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, দ্যাট মিনস এখানে অনেকগুলো রিঙ্কল অলরেডি আছে। বাট ওই যে ভার্টিক্যাল যেহেতু, এই জন্য কাজ করছে না। আপনারা একটা ক্লিক করে দেখেন,
একটা ক্লিক বা ডাবল ক্লিক যেটাই করেন দেখবেন যে পপ আপ প্যানেলটা আসে, ওই পপ আপ প্যানেলে এই ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবেন, যে শুধুমাত্র এই উপর নিচে বা হরিজন্টালি হবে না, এই ভার্টিক্যালি হবে না, সেটা কি হবে হরিজন্টালিও কাজ করবে, তখন এই পাশেও রিঙ্কল করবে। অথবা আমি যদি এটাকে রোটেট করে দিই, আমার ডিরেকশনটা একদিকে আছে, রোটেট করে দিয়ে এখন রিঙ্কেল টুলটা নিই, দেখেন এই যে এখন ঠিকই কাজ করছে। এই দেখেন আমার ডিরেকশনটা কোন দিকে আছে, যে হরিজন্টালি সে কাজ করবে, ভার্টিক্যালি কাজ করছে না। এখানে ক্লিক করেন, এই যে দেখেন এইবার চেঞ্জ করছে, কারণ এই যে উপর নিচে পাচ্ছে সে তখন কাজ করছে। এত এত কিছু, এই জিনিসগুলো কখন কাজে লাগবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ক্লায়েন্টের সাপোজ একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, ফ্লেয়ারের মধ্যে ক্লায়েন্ট এরকম কিছু চাচ্ছে যে মনে হবে পিছনের শেপটা ভেঙে যাচ্ছে বা একটু কাটা কাটা হয়ে আছে, তার উপরে তার কোনো একটা হেডলাইন বসবে, এরকম চাইতে পারে। আবার লোগোর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে একটা লোগোর চারপাশে হচ্ছে পার্টটা ভাঁজ ভাঁজ করতে হবে এবং সেই পার্টটাকে পরে আপনার লোগো হিসেবে ক্রিয়েট করতে হবে। কাজের এটা মনে হয় সবচেয়ে ভালো আপনার অফার গুলা, তারপরে আপনার যে অ্যাট্রাকশন গুলা, এগুলোর মধ্যে বেশি প্রয়োগ হয়। ওই তো হেডলাইন গুলাতে, যেমন ধরেন সেল চলছে, এরপরে হচ্ছে ডিসকাউন্ট চলছে, বা মানে এমন কিছু ক্লায়েন্ট চাচ্ছে যে পিছনের পার্টটা একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকুক বা কাটা কাটা হয়ে থাকুক। যেটাই হোক না কেন, যদি কখনো প্রয়োজন হয়, আমরা জাস্ট এখন প্র্যাকটিস করব কোনটা কি কাজ করে মনে রাখবো, যে দেখলে বুঝে যাব ও আচ্ছা হোয়াইট টুলটা দিয়ে এটা করা যায়, হ্যাঁ হ্যাঁ স্কোয়ালপ টুলটা দিয়ে এটা করা যায়। জাস্ট এটা আপনি মাথার মধ্যে গেঁথে রাখবেন। তো যখনই আপনি কোনো ডিজাইন করতে যাবেন ইন ফিউচারে, আপনার এরকম কিছু প্রয়োজন হলে যাতে মনে করতে পারেন আচ্ছা এটা তো এই টুলসটা দিয়ে সহজে করা যাবে, বা ওইটা দিয়ে কাজ করে ফেললেন। এটাই হচ্ছে শেখার মূল, যে আপনি কি শিখেছেন সেটা যদি চট করে ধরে ফেলতে পারেন, এটাই হচ্ছে মেইন। গতকালকে ফ্রি ট্রান্সফর্ম টুল দেখেছি, পাপেটটাও দেখেছি, শেপ বিল্ডার টুল দেখলাম, আজকে দেখবো পার্সপেক্টিভ গ্রেড টুল। পার্সপেক্টিভ বলতে কে কি বুঝেন সেটা একটু শুনি। পার্সপেক্টিভ বলতে কে কি বুঝেন? ওকে, পার্সপেক্টিভ বলতে আমরা এইটাকে বুঝি, সাপোজ আপনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছেন, রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তখন কি হয়, যখন আপনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছেন একদম দূর পর্যন্ত, মানে রেল লাইনের সীমানা, রেল লাইনটার দিকে তাকিয়ে থেকে দূর পর্যন্ত যদি আপনি দেখেন, মনে হয় না যে রেল লাইনটা একটা সময় গিয়ে একদম সরু হতে হতে মিলে গেছে কোথাও। আবার যখন আপনি কোনো একটা বড় রাস্তার মধ্যে আছেন, রাস্তার এক মাথায় আছেন, অপর প্রান্তে যদি আমি দেখি, তাহলে কি মনে হয় ঘরগুলো বা বাসাগুলো ছোট হতে হতে কি হয়েছে, একদম রাস্তাটা সরু হয়ে মাথায় শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে মিলে গিয়েছে। এই ভিউটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। ওকে, এখানে দেখেন আমি পার্সপেক্টিভ ভিউ নামে একটা অপশন দিয়েছি। হ্যাঁ, মাত্র শব্দ পেলাম। এই যে আমরা এটার কথা বলেছি, সাপোজ আমি বড় রাস্তার এই মাথায় আছি, একটা কোনো গলিতে দেখছি, মনে হচ্ছে যে বাসাগুলো সব এসে শেষ হতে হতে যে রাস্তাটাও একটা সময় সরু হয়ে আছে। অথবা আমরা যখন কোনো বিল্ডিং এর একদম সরাসরি দেখি, এই পাশে এই দেখেন পার্সপেক্টিভ অনুযায়ী ম্যাচ করে যাচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে বড় দেখাচ্ছে। ভিউগুলো 3D ভিউগুলো তো এমনই হয়, তাই না? এই পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে বা কাজটার জন্য
সাপোজ আপনাকে এমন একটা ডিজাইন করতে হবে, ধরে নিলাম একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো বানাতে হবে, যেখানে আপনাকে কিছু ঘর বাড়ি, রিয়েল এস্টেট বলার সাথে সাথে মাথায় চলে আসে যে বাড়িঘর হবে, রিয়েল এস্টেট লোগো এই যে এরকমটা, যে একটা বাড়িঘর বানাতে হবে, অথবা ধরেন এই যে এরকম শেপ ক্রিয়েট করতে হবে। এখন এই ডিজাইনটা করতে গেলে আমাকে কতটা ব্রেন স্টর্মিং করতে হবে, যে এই মেজারমেন্টটাকে এটার সাথে ম্যাচ করেছে কিনা, ম্যাচ করে রুলার টেনে টেনে শেপ টেনে টেনে তারপর হচ্ছে ম্যাচিং করে কাজ করতে হবে। তারপরে ধরেন যে প্রত্যেকটা জিনিসই আপনি যে ডিজাইনটাই করছেন জিওমেট্রি ঠিক রেখে তারপরে হচ্ছে এই মেজারমেন্ট করে কাজগুলো বানাতে হবে। এই কাজটাই একটু সহজ করে দিয়েছে। হ্যাঁ ডালিয়া বলেন, একটু পরপর আপনি আনমিউট করছেন কিন্তু কথা বলেন না, কিছু বলবেন? তো এই কাজটাই কি করছে, আমাদেরকে সহজ করে দিয়েছে কে? পার্সপেক্টিভ গ্রিড টুল। আপনি পার্সপেক্টিভ গ্রিড টুলটা সিলেক্ট করার সাথে সাথে এইরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটাতে অরেঞ্জ কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ট, ব্লু কালারটা একটা পার্ট, এই যে নিচে গ্রিন কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা হচ্ছে আরেকটা পার্ট। ওকে, এখানে দুইটা টুলস পাবেন, একটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল আর একটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন করার জন্য কি সিলেকশন টুলটা কাজ করতে হয়। তো যাই হোক, আমরা এখন পার্সপেক্টিভ গ্রিড টুলে আছি। আমি একটা বিল্ডিং ক্রিয়েট করতে চাচ্ছি বা রিয়েল এস্টেটের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করতে চাচ্ছি। তো আমি একটা শেপ নিয়ে আসলাম। শেপ নিয়ে আসার পরে আপনাকে খেয়াল রাখতে হবে, দেখেন মাউসটা কিভাবে শো করছে, প্লাস দিয়ে এরপরে তার ডান পাশে একটা অ্যারো চিহ্ন শো করছে যে বামের দিকে যাবে। কারণ কি, এখন এটা অ্যাক্টিভ আছে কোন সাইডটা বলতে পারবেন কেউ? আমি তিনটা সাইডের কথা বলেছি, অরেঞ্জ, ব্লু আর হচ্ছে গ্রিন। এখন অ্যাক্টিভ আছে কোন পার্টটা? এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ব্লু পার্ট। আমি কিভাবে বুঝলাম? এই চিহ্নটার দিকে খেয়াল করেন, এইখানে এই যে দেখেন লেফট পার্টের ব্লু কালারটা অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আপনি যদি এইখানেও শেপ টানেন কোনো লাভ হবে না, সেই ব্লু কালারের শেপের মতো ক্রিয়েট করবে। আচ্ছা, আমরা এটাকে একটু ডিলিট করে দিই, একটা জিনিস দেখে আসি। আমি যখন একটা শেপ ক্রিয়েট করছি, এই শেপটাকে কি করতে পারি, মডিফাই করতে পারি কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। যে আমি পার্সপেক্টিভ ভিউটা বানাতে চাইলে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল। অথবা এইভাবে নামিয়ে দিলাম। পাশের জন্য যে আরেকটা এদিকে ঘর যাবে, আরেকটা শেপ ক্রিয়েট করলাম ওর মতো করে। ওকে, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পার্টটাকে আবার একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তো নিচের দিকে নামালে তো হবে না, তো এখানে যেটা করছিলাম যে সাপোজ এটাকে আমি ডিলিট করে দেই, এটাকে অল্টার ধরে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ অন অফ করে দেখি আমি ভার্টিক্যালি কি করলাম, ওকে রিফ্লেক্ট করে দিলাম। এই কাজটা খুব সুন্দর করে করতে পারলাম। বাট আমি এখন এটার ভিতরে কি দিতে চাই, ওই যে ছোট ছোট জানালা দিতে চাই। জানালাটা দিতে গেলেই তো আমার ঝামেলাটা হয়ে যাবে। কেন বললাম ঝামেলা হবে? মেজারমেন্টটা তো ঠিক নাও থাকতে পারে, বা আমি যেমনটা চাচ্ছি এমনটা নাও হতে পারে। এই শেপটাকে আমি চোখের আন্দাজে বা এভাবে মুভ করে নিয়ে গিয়ে মেজারমেন্টটা ঠিক করার চেষ্টা করছি। তো এই যে দেখেন, এত প্যারা নেওয়ার তো দরকার নেই, আমার এখনই প্যারা লাগতেছে। এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করবেন, পার্সপেক্টিভ অপশন চলে আসবে,
এরপরে শেপ সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে যে কোন গ্রিড লাইনে আপনি কাজ করতে চান, লেফট গ্রিড লাইন নাকি রাইট গ্রিড লাইন। এই যে দেখেন অরেঞ্জ কালার অলরেডি অ্যাক্টিভ, নাকি নিচের যে গ্রিন কালারটা আছে গ্রিনটা দেখেন গ্রিন কালার অ্যাক্টিভ। সাপোজ আমি রাইটের পার্টটা নিলাম। কোন মেজারমেন্ট থেকে আপনি নিতে চাচ্ছেন, আমি এইখান থেকে এই লাইন থেকে একদম ও খুব সুন্দর করে যতটুকু মেজারমেন্ট আপনি চাচ্ছেন ততটুকুর মধ্যেই কাজ করবে, এর বাহিরে যাবে না, গ্রিড লাইনের বাহিরে সে যাচ্ছে না। এই দেখেন এতটুকু। এখন আপনি এটার ভিতরে কি দিতে চাচ্ছেন, জানালা দিতে চাচ্ছেন, একদম জানালার মেজারমেন্টও খুব সুন্দর করে এই যে দেখেন বসে গিয়েছে। এটা কালারটা দিয়ে দিলাম, আমি হোয়াইট কালার দিয়ে দিই। তারপরে যে দেখেন এই পাশে আরেকটা জানালা দিতে চাই, এই পাশে আরেকটা জানালা দিতে চাই। সে কিন্তু অনেক সুন্দর করে বসিয়ে বসিয়ে দিচ্ছে, আমাকে আর কোনো কষ্টই করতে হচ্ছে না। সাপোজ আমি এখান থেকেও একটা জানালা ক্রিয়েট করব। প্রত্যেকটা পার্ট আমরা এইভাবে চলে গেলাম ক্রিয়েট করতে করতে। তারপরে এখানে একটা হবে, এখানে আরেকটা হবে, এখানে আরেকটা হবে। এখানে একটা হবে। আমি চোখেও দেখতেছি না, এখানে একটু ঝামেলা পাকাইছি, সমস্যা নেই, আমরা আবার ঠিক করে দিতে পারবো। সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করেন, একটু ছোট করে দেন, এটাকে সিলেক্ট করে একটু বড় করে দেন। ওকে, ঝামেলা কমপ্লিট। একটু খেয়াল করে দেখেন, এই যে আপনি ডিজাইনটা করলেন, এই শেপটা ক্রিয়েট করতে আমার কতটা সময় লাগতো, অনেকটা সময় লেগে যেত। এবার যদি আমি লেফট সাইডে কাজটা করতে চাই, যে লেফট সাইডেও আরেকটা এরকম ডিজাইন করতে চাই, তাহলে কি হবে, বা ধরে নিলাম আমি লেফট সাইডে ডিজাইন না একটা টেক্সট লিখতে চাই, নাম থাকবে। সাপোজ আমি লিখলাম বিল্ড লিখলাম। হ্যাঁ, লেখার পরে এটাকে একটু সেরিফ ফন্ট করে দিই আমি এখান থেকে। এই ফন্টটা করে দিলাম। তো এখন আমরা যাচ্ছি এই ফন্ট টেক্সটটাকে সুন্দর করে এখানে বসানোর জন্য। মাঝে মাঝে যখন ইসে চিনমেত্রী সম্মেলনে বিভিন্ন ধরনের ফেয়ার হতো, তখন দেখা যেত না ওর ইসের সামনে, হল রুমের সামনে সুন্দর বড় বড় ওই ফেয়ারের নামটা 3D-তে লেখা থাকতো। ওইরকম কিছু একটা আমরা বানাতে চাচ্ছি। তাহলে এখন কি করব, এখন তো কাজ হচ্ছে না, বসাতে পারছি না। জাস্ট আপনি কি করবেন, আপনি চলে যাবেন পার্সপেক্টিভ, এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে টেক্সটটাতে ক্লিক করেন, টেক্সটে এসে ক্লিক করে এই যে দেখেন টেক্সটটা অলরেডি কি হলো, চেঞ্জ হয়ে গেল। এখন ঝামেলাটা হয়েছে, আমি এটাকে দিতে চেয়েছিলাম বামে ব্লু কালারে, বাট আমার অ্যাক্টিভ করা আছে অরেঞ্জ কালার, যে কারণে ও কি করছে না, কাজ করেনি। একটু কষ্ট করে ব্যাকে যান, কন্ট্রোল জেড দিয়ে, এরপরে ব্লু কালারটাকে অ্যাক্টিভ করে দেন। এখন সিলেকশন করেন, দেখুন সে খুব সুন্দর করে এইখানটায় বসে যাবে। আমরা চাচ্ছি এই পার্টটাতে, মানে এই আমার বিল্ডিং এর সাথে সুন্দর করে সে কি করবে, এখন বড় করে কোন পর্যন্ত রাখতে চান, আমি এই পর্যন্ত রাখতে চাই। আর এখানে আর কোনো কাজ করতে চাচ্ছি না, এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করেন, নয়তো ডিলিট করতে পারবেন না।
এরপরে এই যে ক্রস চিহ্নটা আছে, এই ক্রস চিহ্নতে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। বুঝাতে পেরেছি? পার্সপেক্টিভ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ও কিন্তু শুধুমাত্র শেপ আর টেক্সটই চিনে, মনে রাখতে হবে। কি চিনে? শেপ আর টেক্সট। দেখেন এই প্রত্যেকটা কি আলাদা আলাদা শেপ ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, বাট আপনি যখন পার্সপেক্টিভে কাজ করেছেন, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, বাট আমি যখন পার্সপেক্টিভে কাজ করলাম এগুলো সব আনগ্রুপ হয়ে আছে, নিচেরটা একটা শেপ হয়ে আছে। সবাইকে সিলেক্ট করবেন, গ্রুপ করে দেন, তাহলে এই যে একটা হয়ে গেল। পার্সপেক্টিভ এটা নিয়ে আর কারো কোনো কথা নেই, সবাই বুঝতে পেরেছি? আপু আমি যদি একটা ঘর তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে করবো? যেমন দরজা, জানালা এবং উপরের সাইড থাকবে। তাহলে আপনি এখান থেকে এই যে বিভিন্ন ধরনের টুলস আছে, রেক্টেঙ্গেল টুল, ইলেকট্রিক্যাল টুল, এগুলো দিয়ে একটা ঘর বানাবেন। আর পার্সপেক্টিভ ঘর যদি বানাতে চান সেক্ষেত্রে পার্সপেক্টিভ ভিউতে যেই বিল্ডিংগুলো হয় একটু দেখে নেবেন আগে। যে পার্সপেক্টিভ ঘরগুলা কেমন হয়। কি গ্রামের বাড়ি বানাতে চাচ্ছেন? এরকম টাইপের? জি জি, এটাই যে এরকম হবে। তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদা করে একটা একটা করে পার্ট নিতে হবে। সাপোজ আপনি এই জিনিসটাই বানাবেন, একদম হুবহু এই জিনিসটাই বানাবেন, আপনাকে সর্বপ্রথম কি নিতে হবে? লেফট সাইডের যেগুলো আছে এই জন্য আপনাকে আগে হাতে আর্ট করতে হবে। আর্ট করার পর, কারণ এটার মেজারমেন্টের বিষয় আছে, লেফট সাইডে কি আছে, এই পাতাটা লেফট সাইডে আছে, এখানে ফার্স্টে একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন, এর উপর আবার ট্রায়াঙ্গেল একটা শেপ নেবেন। তাহলে এটা কি অরেঞ্জ কালারের কাজ শেষ। এরপরে এটা কি আছে ব্লু কালারের, তখন আবার ব্লু কালারটা অ্যাক্টিভ করতে হবে। এখানে আবার একটা শেপ নেবেন, উপরে আবার ছোট্ট এই যে সানসেটের মতো আবার ছোট্ট রেক্টেঙ্গেল একটা শেপ নিতে হবে। তার উপর আবার এই যে চালের শেপ, আপনি এখানে যে চালটা রেখে গেছেন এইটার মেজারমেন্টের সাথে ম্যাচ করে আবার আরেকটা চাল দিতে হবে। ইচ অ্যান্ড এভরি জিনিস আপনাকে সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, বানাতে হবে। আর সরি আপু, এখানে যে আপনি শেপটা নিলেন না, ওটা ফিল কালার এবং স্টোন কালার একসাথে দুইটা কিভাবে দিলেন একটু যদি দেখান। এই যে এখানে ফিল আর স্ট্রোক অ্যাক্টিভ করা ছিল, তাই আমি তো এখান থেকে দেখেন শেপ নিয়েছি, আমার এখানে ফিল শেপ নিলে তো ফার্স্টে ফিল কালারটা আসে, তখন স্টোন কালারটা কিভাবে আসে? এই যে এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিবেন, এখান থেকে একসাথে দুইটা দেওয়া যায়? হ্যাঁ একসাথে দুইটা দেওয়া যায়, কেন দেওয়া যাবে না? আপনি ধরেন কোনো ফিলও নাই, স্ট্রোকও নাই, সব বন্ধ, আপনি শেপ আর্ট করছেন, এই যে শেপটা আর্ট করেছেন, আপনি এটার এখন এই যে স্ট্রোকও অ্যাক্টিভ করে দিতে পারেন, এখান থেকে ফিলও অ্যাক্টিভ করে দিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আবার এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। এই দুইটা অপশন আমি নিয়ে আসছি, এই দুইটা অপশন থাকবে না, আমি উইন্ডো থেকে নিয়ে আসছি, কালার এবং সোয়াচ দুইটাকেই নিয়ে আসছি, যে সোয়াচ আর কালার। বাট এই যে এই অপশনগুলো আপনার শো করবে। মেশ টুলটা কি? মেশ টুলটা হচ্ছে যে আপনি রিয়েলিস্টিক কোনো কিছুকে কি করবেন, ইলাস্ট্রেশন করবেন। আর ধরেন
এই যে এটাই দেখেন, একটু ভালো করে যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাপল, মানে আসল আপেল, কিন্তু এটাকে কি করেছে, ম্যাশ টুল দিয়ে কাজ করেছে। এই যে এটাকেও ম্যাশ টুল দিয়ে কাজ করানো হয়েছে। তারপরে যে এটাকে দেখেন, এটা হচ্ছে রিয়েল ইমেজ, এটা হচ্ছে ম্যাশ টুল দিয়ে কাজ করেছে। এই যে প্রত্যেকটা স্টেপে। তো ম্যাশ টুলটা হচ্ছে ইলাস্ট্রেশনের মতো করে কাজ করা। যেমন আপনি এটাকে কি করতে পারেন, পেন টুল দিয়ে কেটে কেটেও কাজ করতে পারেন, বাট এই ইফেক্টগুলো নেওয়ার জন্য আমরা তখন কি ব্যবহার করে থাকি, ম্যাশ টুল ব্যবহার করে থাকি। বাট এটা একদিনে কখনোই হবে না। আসলে কোথায় যাও, একটা মিনিট। টুলসের কাজগুলো আসলে একদিন দুই দিনে কখনোই হবে না। এই জিনিসটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। বিকজ এই ম্যাশ টুল দিয়ে আপনাকে যত বেশি স্টেপ নেওয়া হয়, যত বেশি কি থাকে, এই স্টেপগুলো থাকে, তত বেশি কালার পারফেক্টলি চুজ করার অপশন থাকে। সাপোজ আমি একটা এই নিয়ে আসি, ধরেন এখান থেকে নিলাম, আপেলই নিলাম। এই আপেলটাই নিই, আমরা এই ছবিটাকে নিয়ে গেলাম, আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি ছবিটা। ইমেজটাকে ছোট করি, আমি হুবহু এই আপেলটার মতো কি চাচ্ছি, আরেকটা আপেল এখানে বানাতে চাচ্ছি। ঠিক আছে, আমি Ctrl+2 দিয়ে ওরে লক করে দিলাম। লক করে দেওয়ার পর চলে যাব পেন টুল, পেন টুল দিয়ে ওর যে শেপটা আছে সেই শেপটাকে আমি কি করব, কাটবো, কেটে নেব। সাপোজ আমরা রাফ ভাবে একটু কাজটা করি। আচ্ছা, এখান থেকে আমি ফিলটাকে অফ করে রাখি, না তো ঝামেলা করবে। এরপরে এই পার্টটুকু নেব, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, তো ধরে নিলাম এটা একটা পার্ট। এতটুকু নিলাম। এটার একটা স্ট্রোক দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। ইয়েলো কালার স্ট্রোক দিলে কিছু বোঝা যাচ্ছে, ব্ল্যাক কালার দিয়ে আমরা একটা কি টানলাম, শুধুমাত্র আপেলের এই পার্টটার একটা শেপ টানলাম। শেপ টানার পরে চলে যাবেন, স্ট্রোকটা অফ করে দেন, চলে যাবেন হচ্ছে ম্যাশ টুলে। ম্যাশ টুলে যাওয়ার পর দেখেন বাহিরে যখন আছেন তখন কিন্তু মাউসটা কি আছে, নাল অবস্থা আছে, মানে কাজ করবে না সে। বাট যখনই এই লাইনের উপরে চলে আসছেন সাথে সাথে চিহ্ন চেঞ্জ, বা ভিতরে আসছেন কোনো কাজ করবে না। যখনই এই বেজ লাইনের উপরে চলে আসছেন তখনই চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি বেজ লাইনে ক্লিক করার সাথে সাথে সে একটা কালার চুজ করে এই যে দেখেন আরেকটা শেপ ক্রিয়েট করবে। বেজ লাইনের উপরে ক্লিক করবেন, সে অটোমেটিক্যালি এই যে আপনি শেপটা ক্রিয়েট করে গিয়েছেন তার উপরে ডিপেন্ড করে সে বেজ লাইনগুলো ক্রিয়েট করতে থাকবে। দেখেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে থাকবে। আবার আপনি যদি এর মধ্যে ক্রিয়েট করেন অথবা খালি জায়গায় ক্লিক করেন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুইটা আসবে। এই যে দেখেন খালি জায়গায় ক্লিক করেন, দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুইটা করে আসছে। তো এই যে বেজলাইনগুলো, এই বেজলাইন যত বেশি হবে কালার পিক করা তত সহজ হবে। বেজলাইন যত বেশি হবে কালার পিক করা কি হবে, তত ইজি হবে আপনার জন্য।
পারফেক্ট কালার পিক করা। ধরে নিলাম আমরা জাস্ট হচ্ছে এই পার্টের কালারটাই কি করতে চাই, পিক করতে চাই। আমরা খুব বেশি দিলাম না, এখানে একটা এখানে একটা দেবো, এখানে আরেকটা। ধরে নিলাম এই যে এতটুকুর কালারই শুধু আমরা নিতে চাই, এই পার্টটুকুর কালার। তো এইখানে থাকা অবস্থায় আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে চলে যান তাহলে আবার চিহ্ন চেঞ্জ। খালি জায়গায় বা ফ্রেশ জায়গায় থাকেন, ফিল কালারে থাকলে একরকম চিহ্ন, যখনই অ্যাঙ্কর পয়েন্টের উপরে চলে যাবেন তখন আরেক রকম চিহ্ন হয়ে যাবে। এবং আপনাকে শর্টকাট জানতে হবে। কিবোর্ডের ভিতে প্রেস করলে কি আসে, সিলেকশন টুল। আইতে প্রেস করলে আই ড্রপার টুল। ম্যাশ টুলের শর্টকাট হচ্ছে ইউ। ইউতে প্রেস করলে ম্যাশ টুল। জিতে প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল। তাহলে আমার কি দরকার, ম্যাশ টুল। আর এখান থেকে আমি যেহেতু কালার নিব, কালার সিলেক্ট করব, তাহলে কি আসবে, আই ড্রপার টুল। সো ইউ এবং আইতে আমার দুইটা ফিঙ্গার থাকবে বা দুইটা আঙুল থাকবে। আমি এখান থেকে ফিল কালারটাকে কি করলাম, অফ করে দিলাম। ফিল কালারটা দেখেন অফ করার চেষ্টা করছি, বাট সে কোনো কালারই অফ করছে না। সো আমাকে কি করতে হবে, আমাকে এটাকে একটু কষ্ট করে অল্টার ধরে নিচে নামান। নিচে নামানোর পরে এইবার হচ্ছে আপনি ম্যাশ টুলটা সিলেক্ট করেন। ইউ দিয়ে ম্যাশ টুল সিলেক্ট করলাম। আমি এখানকার কালারটা নিতে চাই, জাস্ট এটাতে আগে একটা ক্লিক করেন। ক্লিক করলে শুধুমাত্র ও অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ। এবার আপনি আই ড্রপার টুল সিলেক্ট করবেন, আই সিলেক্ট করে কোন কালারটা, এই কালারটা। আবার ম্যাশ টুল, ইউ সিলেক্ট আই, এই কালারটা। ম্যাশ টুল, ইউ সিলেক্ট আই। এইভাবে একটা একটা করে ইউ সিলেক্ট আই কালার, ইউতে ম্যাশ টুল সিলেক্ট আইতে কালার, ইউতে ম্যাশ টুল সিলেক্ট আইতে কালার, ইউ আই। আবার এটা সিলেক্ট ইউ, এখন দিলাম কি আই। আপু এখানে কি শুধু ইউ এবং আই, না কোনো কিছু ধরতে হবে? না, কিছুই ধরছি না। আমি ইউতে প্রেস করছি, ম্যাশ টুল, এখন ম্যাশ টুলে আছি, ইউতে আছি। আইতে প্রেস করব, দেখেন চেঞ্জ। এরপরে জাস্ট মাউসে ক্লিক করছি, ইউতে প্রেস, আইতে প্রেস করছি, ইউ সিলেক্ট আই কালার চুজ, ইউ সিলেক্ট আই কালার চুজ, ইউ সিলেক্ট। আর মনে রাখতে হবে আমাদের এখানে কিন্তু অনেক ছোট ছোট স্টেপ নেওয়া, আবার বড় বড় স্টেপ নিয়ে কাজ, কি বলি, অনেক বড় বড় স্টেপ নেওয়া আমাদের, মানে এই ভিতরে আরো অনেক ছোট ছোট পার্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, পারফেক্ট মানে কাছাকাছি কালারগুলো আমরা চুজ করতে পারবো। ইউ দিয়ে আবার সিলেক্ট, আই দিয়ে কালার, ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার, ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার, ইউ আই। ব্লেন্ডের মতো এক ধরনের কাজ করে, ওই যে গ্রেডিয়েন্টের ব্লেন্ড আছে না, ওটার মতো আর কি কাজ করে তারা। আপু সম্পূর্ণ আপেলটা এভাবে পয়েন্ট ধরে ধরে কালার চেঞ্জ করতে হবে? জি, এখানে আপনি 10-12টা বা 20-25টা পয়েন্ট দেখে এটা মনে হচ্ছে যে একটা একটা করে ধরে ধরে আমাকে কাজ করতে হবে। আর আমি বলেছি এখানে যত সূক্ষ্ম আপনি এই বেজলাইন গুলো নিতে পারবেন, তত সূক্ষ্ম কালার পিক করতে পারবেন। ম্যাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্রিয়াঙ্কা বলেন।
ম্যাম আমার বাচ্চা একটু অসুস্থ, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ প্রিয়াঙ্কা, চলে যান, আপনার রোল নাম্বারটা একটু জাস্ট লিখে দিয়ে যান এখানে। হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক ঠিক আছে। আছে। আপনার বেবির বয়স কত? 4 বছর আচ্ছা 6 মাস। আচ্ছা ঠিক আছে। ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি যান, সমস্যা নেই। রোল নাম্বারটা একটু লিখে দিয়ে যান। সাবধানে যেন আর সেফভাবে যেন। সো আমি এখান থেকে সিলেক্ট, ইউতে সিলেক্ট, আইতে কালার চুজ, ইউতে সিলেক্ট, হাত ব্যথা হয়ে গেছে অলরেডি। আইতে কালার চুজ, ইউতে সিলেক্ট, আইতে কালার চুজ, ইউতে সিলেক্ট, আই ইউ আই ইউ আই ইউ। আপাতত আর কিছু করতে ইচ্ছা করছে না। তো দেখেন, আমরা মাত্র এই জায়গার পার্টের কালারটুকু কি করতে পারলাম, চুজ করতে পারলাম। হ্যাঁ, আপেলের এখনো আপেলের পুরোটা বাকি আছে, তার মধ্যে আমরা এত বড় বড় করে স্টেপ নিয়েছি। আপনি আরো যত ছোট ছোট স্টেপ নিয়ে ভিতরে, এই যে পার্টের ভিতরে ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করবেন, তত আরো কালারটা স্মুথ হওয়ার অপশন থাকবে। দেখেন এখন কালারটা কেমন যেন ছন্ন ছাড়া মনে হচ্ছে না, যে এখানে ইয়েলো রেড কেমন যেন একটা ছন্ন ছাড়া। বাট যখন আপনি আরো ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করবেন, তখন কি হবে, তখন এই যে এরকম স্মুথ হয়ে যাবে। যত ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করবেন, যত ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করতে পারবেন, স্মুথলি কাজ করবে। এবং এটা রিয়েল হবে না, মানে রিয়েল যে ইমেজ সেটার মতো হবে না, বাট কি হবে, একটা ভেক্টরাইজ শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে দেখেন অনেক ছোট ছোট স্টেপ নিয়ে ওরা কাজ করে, অনেক ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, সো এটা নিয়ে যদি আপনারা কাজ করতে চান, তাহলে বাসায় আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড ওম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার কি হবে, অ্যাচিভ করতে পারবেন। বাট ম্যাশ টুলের মেইন পার্টটা তো ধরতে পেরেছি, কিভাবে কাজ করতে হবে। প্রথমে ম্যাশ টুল, প্রথমে শেপটাকে ক্রিয়েট করে নেবেন, মানে শেপের যে ফিগারটা নিয়ে নেবেন। এরপরে হচ্ছে ম্যাশ ক্রিয়েট করে নেবেন, মানে ওই যে লাইনগুলো ক্রিয়েট করে নিব। তারপরে ইউ আর আই, মানে ম্যাশ টুল আর হচ্ছে আইড্রপার টুল। তো আপনি বারবার একবার ম্যাশ টুল সিলেক্ট করবেন এখান থেকে, একবার ম্যাশ টুল, একবার আইড্রপার টুল, ম্যাশ টুল আইড্রপার টুল। ঝামেলা, এই জন্য আমরা শর্টকাট ব্যবহার করি। শর্টকাটে কি করি, কাজগুলো শেষ করি। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং মজারও একটা টুলস বলা যায়। আপনি ফটোশপে আমরা গ্রেডিয়েন্ট টুল দেখে আসছি। যদি ফটোশপের গ্রেডিয়েন্ট টুলটা বুঝে থাকেন, ইলাস্ট্রেটর একদম পানির মতো সহজ হয়ে যাবে। একটু হালকা, জাস্ট একটু ডিফারেন্স আছে। সাপোজ আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি করতে চাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। সেজন্য আপনাকে কি করতে হবে, এই যে টুলসটা আছে, এই টুলসটার উপরে ডাবল ক্লিক করতে হবে। হয় আপনি এই টুলসের উপরে ডাবল ক্লিক করবেন, অথবা একটা ক্লিকও করতে পারেন। একটা ক্লিক করলে কোনো কাজ করবে না, ডাবল ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে। অথবা আপনি চলে যাবেন উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট নিয়ে আসেন, অথবা কন্ট্রোল F9 সিলেক্ট করলেও হবে, গ্রেডিয়েন্ট চলে আসবে। তো এই গ্রেডিয়েন্ট আসার পরে দেখেন, ফার্স্ট অফ অল এখানে আপনি ফিল কালারও গ্রেডিয়েন্ট দিতে পারবেন, স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। দুইটাতেই আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন।
কিভাবে এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখন আমার ফিল উপরে আছে, এই যে এখানেও ফিল কালারটা উপরে আছে, স্ট্রোক নিচে। সাপোজ আমি এখানে স্ট্রোকে ক্লিক করলাম, সাথে সাথে স্ট্রোক উপরে চলে আসলো, এই যে দেখেন স্ট্রোক উপরে। সো যে পার্টটাকে আপনি ফ্রন্টে রাখবেন সেই পার্টটারই কি হবে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এই জায়গাটায় আসার পরে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন আছে, ডেমো কিছু গ্রেডিয়েন্ট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, অরেঞ্জ ইয়েলো, ফেডিং স্কাই আর হচ্ছে সুপার ব্ল্যাক ভিন্টেজ। তার ডান পাশে টাইপ, ফটোশপে কয় ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেন? 5 ধরনের। কি কি? লিনিয়ার লম্বালম্বি, রেডিয়াল গোল গোল, অ্যাঙ্গেল কোনাকুনি, ডায়মন্ড ডায়মন্ডের মতো, আরেকটা রিফ্লেক্ট। টোটাল 5 ধরনের পেয়েছিলাম। ইলাস্ট্রেটরে আপনি 5 ধরনের পাচ্ছেন না, 2 ধরনের পাবেন, শুধুমাত্র লিনিয়ার আর রেডিয়াল মানে লম্বালম্বি অথবা রাউন্ড রাউন্ড। আর যারা 19, 20, 21 ব্যবহার করছেন তারা আরেকটা এক্সট্রা অপশন পাবেন, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, বাট এটা আসলে অতটা ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়। ধরেন ফেডিং টাইপের যদি ব্যাকগ্রাউন্ড হয় তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। মেইনলি হচ্ছে এই দুইটাই আবার ব্যবহার করা হবে, যারা 17, 18, 10 তারপরে শুধু সিসি ব্যবহার করে, CS6 ব্যবহার করে, তারা হচ্ছে এই দুইটাই পাবে, লিনিয়ার আর হচ্ছে রেডিয়াল। লিনিয়ার লম্বালম্বি কালার বসবে, রেডিয়াল রাউন্ড রাউন্ড হয়ে কালার বসবে। ফিল অ্যাক্টিভ থাকলে স্ট্রোকের পার্ট টোটালি এটা কি হবে, বন্ধ হয়ে যাবে, এটা বন্ধই থাকবে। স্ট্রোক অ্যাক্টিভ করে দিলে এটা আবার অ্যাক্টিভ হবে। নিচে আমরা স্লাইডার দেখতে পাচ্ছি, এখান থেকে কালার চুজ করব। আচ্ছা চলেন একটা একটা কাজ করি। ধরে নিলাম আমি ওকে কি করতে চাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। জাস্ট আপনি এই স্লাইডারের উপরে ক্লিক করেন, একটা ক্লিক করলেই হবে। স্লাইডারের উপর একটা ক্লিক করেন, এটা হচ্ছে কালারের স্লাইডার দেখাচ্ছে, আর এর নিচে হচ্ছে কালার পিকার। প্রত্যেকটা স্লাইডারের হচ্ছে কালার পিকার, কালার পিক করবে। আপনি কয়ভাবে কালার পিক করতে পারেন, কতভাবে দেখেন। প্রথমত আমি এখানে কয়টা কালার অ্যাপ্লাই করব সেটা চিন্তা করে নিলাম। আমি এখানে 4টা কালার অ্যাপ্লাই করতে চাই, এই জন্য আমি 4টা কালার নিয়ে আসলাম, যে এরকম হবে। টোটাল 4টা কালার কি করব, অ্যাপ্লাই করব। এরপরে এই প্রথম কালারটা আমরা কি করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। আপনি এই কালার পিকারটার উপরে যাবেন, ডাবল ক্লিক করবেন, এরকম একটা পপ আপ প্যানেল আসবে ছোট্ট। এই স্লাইডার থেকে আপনি কালার চুজ করতে পারেন, অথবা এই সোয়াচ থেকে কালার চুজ করতে পারেন। সোয়াচে আসলে কিছু ডেমো কালার দেওয়া আছে, যেই কালারটা আপনার দরকার আপনি সেই কালারটা চুজ করলেন। আর এই প্যালেটে গেলে যে আপনি এখান থেকে আপনার পছন্দের কালারগুলো চুজ করতে পারেন, অথবা এই যে 3টা ডট দেখা যায় 3 ক্লিভারের মতো, এখানে ক্লিক করেন, RGBটা ক্লিক করেন। কোড নাম্বার জানা থাকলে এখানে কোড নাম্বারটা বসিয়ে দিলেও হবে। কোড নাম্বার বসালো কি হবে, সেই কালারটাই সে চুজ করে নেবে। তাহলে কয়ভাবে কালার দেখালাম, এখানে 2 ভাবে আপনি কালার চুজ করতে পারেন। এটা গেল একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনি জাস্ট এই কালার পিকারটাকে সিলেক্ট করেন, কালার পিকারটাকে সিলেক্ট করে এইখানে আসেন, ফিল কালারে এসে ডাবল ক্লিক করেন। এরপরে আপনি কোন কালারটা নিতে চান সেটা ওকেতে প্রেস করেন, কালার চুজ হয়ে যাবে। কি করলাম, সিলেক্ট করলাম, এখানে এসে কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ। আরেকটা অপশনে আপনি কালার চুজ করতে পারবেন, বাট সেটা হচ্ছে শুধুমাত্র যারা 19, 20, 21 ব্যবহার করছেন তারাই এটা ব্যবহার করতে পারবেন। একটা এক্সট্রা আইড্রপার টুল দেওয়া আছে, দ্যাট মিনস আপনার যদি পছন্দের কোনো কালার থাকে, সাপোজ আমি এখানে চলে যাই, ধরেন আমি নিলাম
আমি এই কালারটা নিয়ে যাই। ওকে, তো আমার পছন্দের কিছু কালার আছে, আমি সেই কালারগুলো কি করতে চাই, অ্যাড করতে চাই। আপনি তখন কি করবেন, যেমন ফার্স্টেরটা সিলেক্ট করার পর আইড্রপার টুল সিলেক্ট করেন, এরপরে কোন কালারটা নিতে চান সেটা সিলেক্ট করেন, স্লাইডার সিলেক্ট, কালার সিলেক্ট, স্লাইডার সিলেক্ট, এখানে কিন্তু আইড্রপার অ্যাক্টিভ, কালার সিলেক্ট, স্লাইডার সিলেক্ট, কালার সিলেক্ট। টোটাল 3 ভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এবার আইড্রপারটা অফ করে দেন। একটা কি দেখালাম, স্লাইডারের উপরে ডাবল ক্লিক, এরকম প্যানেল আসবে, 2 জায়গা থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন। আইড্রপার টুল আছে, এটা দিয়েও আপনি কালার পিক করতে পারবেন। আরেকটা দেখলাম কি, স্লাইডার সিলেক্ট, ফিল কালারে আসেন, ডাবল ক্লিক করেন, স্লট চেঞ্জ করে কোন কালারটা নিতে চান কম্বিনেশন সিলেক্ট করেন, ওকেতে প্রেস করেন, সেই কালারটা অ্যাপ্লাই। আরেকটা কি দেখালাম, আপনার পছন্দের কিছু কালার প্যালেট আছে, আপনি সেটাকে নিয়ে আসছেন আপনার ডকুমেন্টে, এরপরে জাস্ট স্লাইডার সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে ওই কালারগুলো আপনি চুজ করবেন। বুঝতে পেরেছি? এইটা শেষ হয়ে গেলে দেখেন ফটোশপে কিন্তু এইরকম কোনো দাগ ছিল না, স্কেলিং এর মতো। আপনি স্কেলিং করতে পারবেন। স্কেলিং করার জন্য জাস্ট মাউসে ক্লিক করে ড্র্যাগ করবেন, যে দিক থেকে ড্র্যাগ করবেন সেই দিক থেকে কি করবে, কালারটাকে বসাবে। স্কেল যত বড় হবে কালার তত স্মুথলি ফিনিশিং হবে, স্কেল যত ছোট হবে কালার তত কাছাকাছি থাকবে। আপু এই স্কেলটা আসলে কিভাবে? এটা অটোমেটিক্যালি চলে আসবে, গ্রেডিয়েন্ট টুল ওপেন করলে অটোমেটিক্যালি চলে আসে। ফটোশপে তো স্কেল নামে একটা অপশন ছিল, সেখান থেকে বাড়াতে কমাতে হতো, আর এখানে অটোমেটিক্যালি চলে আসে। আমি জাস্ট মাউসে ক্লিক করে করে এইভাবে ড্র্যাগ করছি, টানছি। এখানে দেখেন এই স্কেলটার ভিতরে প্রত্যেকটা কালার প্যালেট দেখা যাচ্ছে। আপনি যে কালারটা অ্যাপ্লাই করছেন, এই যে এটা হচ্ছে প্রথম কালার, এই যে ফার্স্ট কালার, দ্বিতীয় কালার, এই যে দ্বিতীয় কালার, তৃতীয় কালার, এই যে এখানে সিলেক্ট করেন, দেখেন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সিলেক্ট করেন অ্যাক্টিভ। আপনি চাইলে এগুলো মুভ করাতে পারেন, কালার পজিশন চেঞ্জ করতে পারবেন, যে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি পজিশনও চেঞ্জ করতে পারবো। এখান থেকে চেঞ্জ করলেও হয়, এখান থেকেও চেঞ্জ করতে হয়। এটা গেল কি কালার, লিনিয়ার কালার। আর এখন আসবে কি, এখানে বসো না, ও পাশে যাও, আমি পরে রেডিয়ালে ক্লিক করেন, সাথে সাথে এই যে রাউন্ড ফিগার চলে আসবে। তখন আপনি এই কালার প্যালেটগুলো কি করতে পারেন, এই যে এখানে এসে আমি আরেকটু বড় করে দিলাম, স্কেলিংটাকে বড় ছোট করতে পারবেন। বাট আপনাকে ক্লিক করতে হবে কোথায়, এই যে সামনে একটা ছোট্ট পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটার মধ্যে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। যত বড় করবেন, ফার্স্টেই বলেছি স্কেল যত বড় হবে কালার তত স্মুথলি ছড়িয়ে যাবে। আবার একটা সময় আছে বেশি ছড়ায় ফেললেও ভালো লাগবে না। এটা আপনাকে বুঝতে হবে, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ঠিক আছে? আর পরেরটা দেখেন ফ্রি ফর্মে ক্লিক করার সাথে সাথে এই সব ভ্যানিশ হয়ে যাবে। ফ্রি ফর্মে ক্লিক করেন, দেখেন সব ভ্যানিশ, ওই কালারই প্যালেট ভ্যানিশ। এখানে আপনি কি পয়েন্টের মতো দিতে চান নাকি লাইনের মতো দিতে চান? পয়েন্ট হলে যে এরকম পয়েন্ট আসবে, আর লাইন ক্লিক করলে এই যে সব এই যে লাইনের মতো শো করবে। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট কালার শো করছে। আমরা যদি পয়েন্ট সিলেক্ট করে দিই, পয়েন্টটা হচ্ছে বেটার। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করেন, আপনি আপনার পছন্দের কালার অ্যাপ্লাই করেন। ধরেন এই কালারটা দেব, এখানে এই পয়েন্টটা সিলেক্ট করেন, এই কালারটা, পয়েন্ট সিলেক্ট করেন, এই কালারটা, পয়েন্ট সিলেক্ট, হ্যাঁ পয়েন্ট সিলেক্ট কালার অ্যাপ্লাই, পয়েন্ট সিলেক্ট কালার অ্যাপ্লাই। এখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে
আরেকটা পয়েন্ট দিয়ে দিই, কিছু আরো এক্সট্রা কালার অ্যাড করব। তো পয়েন্ট সিলেক্ট, আইড্রপার টুল সিলেক্ট করে নেন, না তো কালার অ্যাপ্লাই করা যাবে না। সো পয়েন্ট সিলেক্ট, কালার অ্যাপ্লাই, পয়েন্ট সিলেক্ট, কালার, পয়েন্ট, কালার, পয়েন্ট, কালার। বুঝতে পেরেছি? পয়েন্ট সিলেক্ট, কালার অ্যাপ্লাই। এটা হচ্ছে ফ্রি ফর্মে আপনি কাজ করবেন। আবার যদি কাউকে ডিলিট করতে চান, সিলেক্ট করেন এখান থেকে ডিলিট, সিলেক্ট করেন এখান থেকে ডিলিট, অথবা সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট। কিবোর্ড থেকেও ডিলিট করা যায়। সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, অটোমেটিক্যালি কি হবে? ডিলিট হতে থাকবে সব। ঠিক আছে? তো আমরা লিনিয়ারে ফিরে যাই। আর যদি আপনি স্ট্রোক দিতে চান, ধরে নিলাম আমার এটা আমি হোয়াইট কালার রেখে দিই বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এটা হচ্ছে কোনো কালার অ্যাপ্লাই করব না, সাদা কালার ব্যাকগ্রাউন্ড, আমি একটা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দিয়ে দিলাম। আমরা হচ্ছে এই স্ট্রোকটাতে কি করতে চাচ্ছি? কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, স্ট্রোকটাতে কালার অ্যাপ্লাই করতে চাই, সেই জন্য কি করতে হবে? একটু কষ্ট করে স্ট্রোকটাকে উপরে নিয়ে আসতে হবে। জাস্ট ক্লিক করলেই উপরে চলে আসবে। স্ট্রোকটাকে কি করলাম? ক্লিক করে উপরে আনলাম, এরপরে স্লাইডারের উপরে ক্লিক করেন। স্লাইডারে ক্লিক করার পর আমি এখানে 3টা কালার অ্যাপ্লাই করব। প্রথম কালারটা দিতে চাই হচ্ছে হলুদ কালার, পরের কালারটা দিতে চাই হচ্ছে ব্লু কালার, এর পরের কালারটা দিতে চাই বেগুনি কালার। ওকে, লাস্টে আবার কি কালার আসছে? এটাকে ডিলিট করেন। ওকে, আমরা 3টা কালার স্ট্রোকে ব্যবহার করতে চাই। 3টা কালারকে আপনি কি করলেন? এই যে দেখেন স্ট্রোক অ্যাক্টিভ হয়ে গিয়েছে। প্রথমটা বলেছে লিনিয়ার আছে, ফার্স্টে দেখেন এখন কি লিনিয়ার অবস্থায় আছে। আপনি চাইলে রেডিয়ালও করে দিতে পারেন। এখন কিন্তু রেডিয়াল অবস্থায়, এটা এখানে ফ্রি ফর্ম কাজ করবে না, শুধু লিনিয়ার অথবা রেডিয়াল কাজ করবে। আমরা লিনিয়ারে ফার্স্টে দেখি। লিনিয়ার থাকা অবস্থায় সে এখন কি আছে? একটা কালারের সাথে আরেকটা কালার খুব সুন্দর করে মিশে গিয়েছে, তাই না? একটা কালারের সাথে আরেকটা কালার ভ্যানিশিং। আর এটা হচ্ছে প্রত্যেকটা, মানে যেখানে শুরু হয়েছে কালারটা ঘুরে এসে শেষ করলে 2টা কালার আলাদা হয়ে যাবে। দেখেন, ক্লিক করার সাথে সাথে ইয়েলো কালার শুরু হয়েছে, ব্লু কালারের সাথে ম্যাচিং হয়ে ম্যাজেন্টা কালার হয়ে এই যে এখানে অ্যাঙ্গেলের মতো দেখা যাচ্ছে। আর পরেরটা কালার কি? রিফ্লেক্ট। ফটোশপের সবকিছু পেয়ে গেছেন। এই যে দেখেন, এইটা হচ্ছে লিনিয়ার অবস্থায় আছে, ফিনিশিং অবস্থায়, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট। রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা কালার রিফ্লেক্ট অবস্থায় চলে গেছে। ব্লু, পার্পলের সাথে রিফ্লেক্ট, তারপরে ব্লু, তারপরে কি ইয়েলো, প্রত্যেকটা কালার একটা আরেকটার সাথে রিফ্লেক্ট অবস্থায়। আচ্ছা, আমরা এখন রেডিয়ালে চলে যাই। ধরেন রেডিয়ালে আছি, রেডিয়ালে এই অবস্থায় আছেন, মানে একটা কালারের সাথে আরেকটা কালার ম্যাচিং, এই যেখানে দেখা যাচ্ছে ইয়েলোটা ভিতরে। এরপরে যদি অ্যাপ্লাই করে দেন, এই যে দেখেন কালার চেঞ্জ, এটা করে দেন, তাহলে এই যে দেখেন রিফ্লেক্ট, ম্যাজেন্টা, তারপরে ব্লু, ইয়েলো, আবার ইয়েলো, ম্যাজেন্টা, ব্লু। সো আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন? গ্রেডিয়েন্টের কালারগুলো যেভাবে খুশি অ্যাপ্লাই করতে পারবেন। আমি স্ট্রোক দিতে চাচ্ছি না, এটাই রাখতে চাই। আপু, যারা 18 ইউজ করে আইড্রপার টুল নাই, তারা নেট থেকে কিভাবে কালার চুজ করবে? নেট থেকে কালার চুজ করার অপশন নেই, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি চুজ করতে হবে। আপনি খাতার মধ্যে লিখে রাখবেন কালার প্যালেটের কোড নাম্বারগুলো, এরপরে হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে কালার অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? আপনি তো এই শেপটা নিলেন, হ্যাঁ, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট ওপেন করলেন, ওপেন করার পর
স্লাইডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখানে আসবেন, ডাবল ক্লিক করবেন, এই যে এখানে কোড নাম্বার বসাবেন। আপনাকে একটু কষ্ট করে প্রত্যেকটা কালারের কোড লিখে রাখতে হবে অথবা মুখস্থ রাখতে হবে। এখানে এসে কোড নাম্বার বসাবেন, ওকেতে প্রেস করবেন, কালার অ্যাপ্লাই হবে। ম্যানুয়ালি তখন আর কি একটু কষ্ট করতে হয়। আর আপনি বলছিলেন যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাড করে রাখি সেটা দেখাবো, মানে সেটা কি এটাই? হ্যাঁ, অ্যাড করে রাখতে পারবেন। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে আমি এই কালারটাই অ্যাড করে রাখতে চাই, তাহলে কি করব, আমি এটাকে এইটা দিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে আসি, এখান থেকে অ্যাপ্লাই করি। ওকে, আমি এই কালারটাকে অ্যাড করতে চাই। আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাড টু সোয়াচ, এখান থেকে যদি ক্লিক করেন ও দেখাচ্ছে সোয়াচে অ্যাড হয়েছে যেই জায়গাটায়। এবার আপনি হচ্ছে এই যে সোয়াচে চলে আসেন, এই যে দেখেন আপনার এটা সোয়াচে অ্যাড হয়ে গিয়েছে। খেয়াল করেছেন? শুধুমাত্র এই ডকুমেন্টের জন্যই সেভ করে রাখলে এই ডকুমেন্টের মধ্যে এই সোয়াচগুলো অ্যাক্টিভ থাকবে। সাপোজ আমি এটা অ্যাড করলাম, আমরা এখানে আরো কিছু সার্কেল নিয়ে আসি। এটা তো আইড্রপার টুল ছাড়া সম্ভব না অ্যাড করা। আইড্রপার টুল ছাড়াও সম্ভব। কেন সম্ভব না? আইড্রপার সেটা টুল দেখান। শুধুমাত্র কালার অ্যাপ্লাই করেছে। সেটা একটু দেখান মানে কি? মাত্রই না দেখালাম। দাঁড়ান, আমি একটা জিনিস, একটা কাজ করে নিই। আমি এখানে সিলেক্ট করলাম, আমার এখানে কোনো কালার চুজ করা নেই, আমি ম্যানুয়ালি কালার চুজ করছি। সিলেক্ট, ফিল, কালার চুজ, সিলেক্ট, ফিল, কালার চুজ। ওকে, সিলেকশন টুল, এটা সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুল, ফার্স্টেরটা সিলেক্ট, এবার আমি এই কালারটা নিব, দ্বিতীয় স্লাইডার সিলেক্ট, ফিল, ডাবল ক্লিক, এই কালার, তৃতীয় স্লাইডার সিলেক্ট, ডাবল ক্লিক, ম্যাজেন্টা কালার, 4 নম্বর স্লাইডার সিলেক্ট, ডাবল ক্লিক, গাঢ় আপনি ম্যাজেন্টা। কোথায় ডাবল ক্লিক করেন দেখতেই তো পাই না। এই যে ফিলের উপরে এখানে এসে ডাবল ক্লিক করছি। আমি এখন ওর কালারটা চেঞ্জ করব। এই যে মাউস দেখতে পাচ্ছেন, পরে ভিডিও দেখে নিয়েন, ভিডিওর মধ্যে প্রত্যেকটা পয়েন্টার শো করে সুন্দর করে। আমি সিলেকশন টুল দিয়ে একে সিলেক্ট করলাম, এইবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, ফার্স্টের স্লাইডারটা সিলেক্ট, ফিলের উপরে এসে ডাবল ক্লিক, আমি আমার পছন্দের কালারটা নিয়ে নেব, আবার এই স্লাইডারটা সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, আমার পছন্দের কালারটা সিলেক্ট করব, আবার স্লাইডার সিলেক্ট, ফিলে ডাবল ক্লিক, পছন্দের কালারটা নিয়ে নেব, স্লাইডারটা সিলেক্ট, ফিলে ডাবল ক্লিক, পছন্দের কালারটা নিয়ে নিই। আবার সিলেকশন টুল, এটা সিলেক্ট, স্লাইডার সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, ওকে, সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, কালার অ্যাপ্লাই, সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, কালার অ্যাপ্লাই। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি এইখান থেকে কালারটা দিতে চাই। আর দরকার নেই, অনেকগুলো হয়েছে। তো এখন আমি কি চাচ্ছি, আমি এই স্লাইডারগুলোকে সব অ্যাড করে রাখতে চাচ্ছি আমার সোয়াচের মধ্যে, যাতে পরবর্তীতে আমাকে আবার এই গ্রেডিয়েন্টগুলো কি করতে না হয়, সিলেক্ট বানাতে না হয়। বাট এই ডকুমেন্টের জন্যই অ্যাড করা হবে। সেজন্য আপনি কি করবেন,
যাকে অ্যাড করতে চান তাকে সিলেক্ট করেন, এটা তো অলরেডি অ্যাড করাই আছে, ওকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, তারপরে এই যে চিহ্নটা লেখাই আছে অ্যাড টু সোয়াস, এই চিহ্নতে ক্লিক করেন, অ্যাড হয়ে গেছে। আবার যাকে অ্যাড করতে চান তাকে সিলেক্ট, এখানে চলে যাবেন, অ্যাড করে দিবেন, সিলেক্ট, এখানে চলে যাবেন, অ্যাড করে দিবেন, সিলেক্ট, এখানে চলে যান, অ্যাড করে দেন, কাজ শেষ। এগুলো সব ডিলিট করে দেন, আর দরকারই নেই। ফার্স্টে যখন এই ড্রপ ডাউনটাতে ক্লিক করেছিলাম তখন কয়টা দেখছিলেন? এই 4টা না? ব্ল্যাক এন্ড হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, ফেডিং স্কাই, আর হচ্ছে যে ব্ল্যাক কালার আর হোয়াইট। আর এখন দেখেন আমি যে পরেরগুলো অ্যাড করেছি সবগুলো এখানে চলে আসছে। টোটাল 5টা অ্যাড করেছি, রেড, তারপরে পেস্ট কালার, ম্যাজেন্টা, ব্লু, ইয়েলো, সবগুলো আছে। এগুলো কোথায় গেলে পাবেন? চলে যাবেন হচ্ছে এই যে সোয়াচ, এখানে আসেন। এখানে আসলে দেখেন এই যে 5টা অ্যাড করেছি, 5টা শো করছে। অথবা এখানে আসেন, এই যে সোয়াচে, মানে আপনি যদি এটা নিয়ে আসেন, এই যে দেখেন এই 5টা এখানে দেখাচ্ছে। সো পরবর্তীতে আপনি যখন কোনো শেপ ক্রিয়েট করবেন, ধরেন ইলেকট্রিক্যালি নিলাম আমি, নেওয়ার সাথে সাথে এই যে সোয়াচ থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী সে কি করবে? কালার অ্যাপ্লাই করবে। আগেরগুলোও আছে, আগের 4টাও অ্যাড করা আছে। আর এগুলো আমরা মাত্র কি করলাম? অ্যাড করলাম। প্রত্যেকটা সোয়াচ এখানে অ্যাড করা আছে। তারপরে যদি আপনি এটা ডিরেকশন চেঞ্জ করতে চান, গ্রেডিয়েন্ট টুলটার উপরে একবার ক্লিক করেন, এরপরে আপনি স্কেলিং করে এই ডিরেকশন কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। বুঝাতে পেরেছি? জি। এইচডব্লিউ কি থাকবে? আজকে পর্যন্ত যা টুলসগুলো শিখলেন এইগুলো ভালো করে আগে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে এর উপর ডিপেন্ড করে 5টা লোগো বানাবেন। আপনারা কয়টা? 5টা লোগো বানাবেন, 2টা